গুড মর্নিং বন্ধুরা। আজ 28 তারিখ, আমাদের লাটপঞ্চের পর্বের আজ চতুর্থ দিন। আজ আমাদের এখান থেকে চেক আউট করে সোজা বিকেলবেলায় শিলিগুড়ি চলে যাওয়ার কথা। আমাদের শিলিগুড়ি থেকে বাস আছে, বাস 7:30টায় বাস ছাড়ার কথা। তো যথারীতি আমরা ভোরবেলায় সেই 4:30টায় অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙলাম সবার। তারপরে চা ফা খেয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম। রেডি হওয়ার পরে যথারীতি সময়ে 5:30 6টা নাগাদ আমাদের ড্রাইভার আর গাইড সাহেব চলে আসলেন। আসার পরে বললেন যে কালকে তো রুফাস স্নেক হর্নবিল পাওয়া গেল, খুব ভালো হয়েছে, ছবি আপনাদের আগের পর্বে দেখিয়েছি। তো জানি না এবার হর্নবিল পাবো কিনা, গ্রেট হর্নবিল যেটাকে বলে সেটা পাবো কিনা। তার জন্য আবার সেই আমরা ঠিক করলাম রংটংয়ের রাস্তা দিয়েই যাব, কারণ রংটংয়ের ওই যে রাস্তাটায় আগের দিন দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম সেই রাস্তাতেই হর্নবিলের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি এবং ওখানেই ওদের নেস্টিং আছে। তো আমরা ফিরবো ওই রাস্তা দিয়েই আজকে ঠিক করেছি। কিন্তু যদি না পাই, ভাগ্যে যদি না থাকে, তাহলে হর্নবিলের ছবি তোলা থেকে নিজেদের সরিয়ে রেখে মনের কষ্টে ওইটুকুনি আপাতত পরের কোনো এক ভিজিটের জন্য অপেক্ষা করে রাখতে হবে যদি না পাই। জানি না। তো আমাদের বললেন যে চলুন ভোরবেলা একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখি কি পাওয়া যায়। তো আমরা ভোরবেলায় উঠে গাড়ি কিছু দূর যাওয়ার পরেই মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা বনবাংলো আছে, সেই বনবাংলোতে গেলাম। একদম লোনলি প্লেস, কেউ যায় না, শুধুমাত্র যদি আপনি ওয়েবসাইট থেকে এই বনবাংলো বুক করেন তবেই সেখানে গিয়ে আপনি থাকার অনুমতি পাবেন। 2টো ঘর আছে, তার সঙ্গে কিচেন মানে রান্নার সরঞ্জাম সব কিছু আপনাকে নিয়ে একদম রেশন নিয়ে যেতে হবে। ওখানে কুক আছে, সে কুক রান্না করে রাতে চলে যায়, আপনাকে বাদবাকি সময় একাই থাকতে হবে এবং একদম নির্জন প্লেস। এবং শুনেছি যে এই এলাকায় একটু ভাল্লুকের উৎপাত রাত্রেবেলা আছে। তো গেলাম, এত ভালো লাগলো, মনে হচ্ছিল যে কোনো একদিন আবার একটা ট্রিপে এসে এই বনবাংলো বুক করে এসে থাকবো 4 জন। তো সেটাই আজকে আপনাদের দেখাবো এখন সকালবেলায় যেতে যেতে কীরকম লাগলো দেখুন। আপনারাও বলুন, কমেন্ট করে জানান কেমন লাগলো বনবাংলোটা। চলুন। রশিদটা হাঁটা চলা করো। चलो होएगा ठीक है। কি কেমন লাগলো এই বনবাংলোটা? নির্জন না? দর্শক বন্ধুরা কমেন্ট করে জানান। তো এরপরে আরেকটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এই 3 দিন ধরেই আমরা একটা পাখির খোঁজে
অনেকবার করে চেষ্টা করেছি কিন্তু তাদের দেখা পাইনি। সেটা হচ্ছে সুলতান টিট, ভারী সুন্দর পাখি। তো মাথায় হলুদ রঙের ঝুঁটি, সারা বডিটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউনের মধ্যে ভর্তি। তো সেটা দেখুন, সেটা পেয়ে গেলাম। সুন্দর পার্চে বসেছিল এবং ছবি তোলার জন্য যেরকম আমাদের ছবির স্বার্থে যেরকম পোজ দরকার পাখিটাকে সেরকম জায়গায় পেয়েছি এবং তার ব্যাকগ্রাউন্ডও সুন্দর পেয়েছি। সেটাই এখন দেখাই আপনাদের। এরপর আমরা হোমস্টেতে ফিরে আসলাম। তারপর আমরা স্নান করলাম, করে নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট করার পরে আমাদের যা হোটেলের বা হোমস্টের যে সমস্ত পাওনাগণ্ডা ছিল সেগুলো মিটিয়ে দিয়ে আমরা রংটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। রংটং হয়ে কথা আছে, রংটং হয়ে আমরা শিলিগুড়ি নেমে যাব, সেখান থেকে বাস ধরবো। তো সেই রাস্তা দিয়ে এখন যাব, আপনাদের দেখাবো কী কী পেয়েছি। তো চলুন, বেশি কথা না বলে রাস্তাটাও এনজয় করুন। আর সবার শেষে কি কি পাখি পেয়েছি সেগুলো পরপর আছে। এবার সারপ্রাইজটা দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ পাই, মানে আমার তো হোয়াটসঅ্যাপ নেই এখন। না না, শিলিগুড়ি গিয়ে পাঠিও, সেটা শিলিগুড়ি গিয়ে পাঠাবো। তুমি পুরো এডিট করে যেটা সিরিজটা বানানো লাগে ছোট ছোট গুলো হ্যাঁ, দু একটা আমাদের এমনি ভিডিও পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। তো কয়টা তুলেছে না ভিডিও? মোবাইলে? হ্যাঁ, ওর মোবাইলে। আমি যা পেয়েছি ভিডিও তোমাকে পাঠিয়ে দেবো। গুড বাই। আমরা সারাদিন রংটং ঘুরলাম, অনেক পাখির ছবি পেয়েছি, সেগুলো আপনাদের পরপর ফ্রেম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, তার সঙ্গে তাদের পরিচয় নিচে লিখে দিচ্ছি, সেগুলোও দেখে বুঝতে পারবেন। সন্ধ্যে 5টা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, পৌনে 5টা হবে অপেক্ষা করলাম, তখনও পর্যন্ত আমাদের গ্রেট হর্নবিলের দেখা পাওয়া যায়নি। সুতরাং আমরা ফিরে আসব। তো ভাবছি ক্যামেরা এবার প্যাক আপ করে নেব। সেই সময় আমাদের গাইড বললেন, ক্যামেরা রেডি করুন, সামনে দেখুন। সত্যি সামনে দেখলাম যে একটি ফিমেল গ্রেটার হর্নবিল পার্চে এসে বসেছে গাছের ঠিক পেছন দিকটায়। আমরা তখনও ভালো ছবি তুলতে পারিনি, তো চেষ্টা করছি যদি ফাঁক ফোকর থেকে দেখা যায় তাহলে ছবি তুলব। অনেক দিনের ইচ্ছা গ্রেটার হর্নবিলের ছবি তুলব, ভালো করে দেখব। তোমার কিছুক্ষণের মধ্যে দেখলাম গ্রেটার মেল হর্নবিলটাও এসে তার পাশে বসে পড়েছে। একসঙ্গে দুটো হর্নবিল দেখার সৌভাগ্য এবং তার ছবি তুলব। প্রচুর ছবি তুলেছি, মন ভরে ছবি তুলেছি, সবটাই আপনাদের দেখাবো। ধৈর্য ধরে দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না।
তাহলে হয়তো মিস করে যাবেন। তো তার সঙ্গে একটা উপরি পাওনা আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টাল পায়েড হর্নবিল, যেটা দেখা পাওয়া একটু রেয়ার ওই অঞ্চলে। তো সেইটাও আমরা পেয়েছি। একটা পাশের পার্চে বসেছিল একা, তারও ছবি তুললাম। প্রথমে একটু দূরে বসেছিল, পিছন দিকে বসেছিল, তারপরে দেখলাম একদম সামনে চলে আসলো। সবটাই একবার দেখতে থাকুন। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, তাহলে বন্ধুরাও জানবে পাখির সাম্রাজ্যের কি কি ইতিহাস। এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন ভিডিও সত্যি বানানোর এন্থু পাই। এবং তার সঙ্গে বেল আইকনের অল বাটন ক্লিক করলে আমি যদি কোনো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার একটা কথা বলি, এটা হয়তো আমার এই লাটপঞ্চর পর্বের শেষ ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আবার আসছি নতুন কোনো একটা ভিডিওতে, দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত অনেক অনেক সুস্থ থাকুন। ধন্যবাদ।